কামিজের হাতার মাঝখানে জোড়া পড়ছে। আর চিন্তা কিসের, আপনাদের নোয়াখালীর আপা আছে না, এই আপাটার পাশে থাকবেন। ফেস থেকে দেখলে ফেসটাকে ফলো দিয়ে আমার ভিডিওগুলো সবসময় ফলো করুন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো ফলো করতে থাকুন। আমি খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, অনেক কাজে লাগবে। যারা বিশেষ করে যারা নতুন তাদের জন্যই আমি ছোটো ছোটো ভিডিওগুলো করি একদম সহজ নিয়মে। প্রথম এগুলো শিখলে আপনারা আস্তে আস্তে অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। শুরুতে আমি এই সাইড থেকে, আমি সালোয়ারের সাইড থেকে 1-1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এই যে পাশে জোড়া পড়ছে মাঝখানে সোজা পিঠে আমি কালারের কাপড়টাকে 2 ভাঁজ করে বসিয়ে ওপরে একটা সিলাই দিয়ে দিলাম। আপনাদের সুবিধার জন্য আমি চক দিয়ে মার্ক করে নিলাম যাতে বুঝতে সুবিধা। এরপর আমি বিটটাকে, এটাকে আমি বিট বলি, বিটটাকে আমি উল্টো পিঠে নিয়ে অপর পাটের সোজা পিঠে এই কাপড়টা, বিটের কাপড়টাকে সোজা পিঠে বসিয়ে আগের শিলের উপর দিয়ে একটা সাপ সিলাই দিয়ে দিবেন। এতে আপনার সেলাইটা মজবুত হবে আর আগের সেলাইটাও দেখা যাবে না। এরপর সাইড দিয়ে আপনি আরেকটা সেলাই দিয়ে দেবেন, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। এভাবে প্লিজ কোথাও না বুঝলে কমেন্ট করবেন। এত কষ্ট করে ভিডিও করে কেউ একটা কমেন্টও করেন না, ফলো করেন না, সাবস্ক্রাইব করেন না, শেয়ার করেন না। সবাই প্লিজ আমার পাশে থাকবেন, উৎসাহ দিবেন, তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও। মাঝখানে ডিজাইনের মতো সেমভাবে আরেকটা ফাইনাল নিয়ে আমি নিচেও এরকম একটা বিট তৈরি করব। এই যে দেখেন আমি একই কাপড় দিয়ে 2 ভাঁজ করে উপরে একটা সেলাই দিলাম। 2 সুতা বাইরে রেখে সেলাইটা করে নেবেন। করে নিলে খুব সুন্দর একটা বিট হবে। সেলাইটা একদম সমান করে দিবেন, আঁকা বাঁকা হলে বিটটা সুন্দর হবে না। সমান করে দিয়ে তারপরে উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দেবেন। চাপ সেলাই দিয়ে ভিতরের দিকে নিয়ে আপনি এই বিটের কাপড়টাকে 2 ভাঁজ করে একটা সেলাই দিয়ে দিবেন। তাহলে আপনার খুব সুন্দর একটা সোজা ফিরে ফিনিশিং সুন্দর চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি মনে করি সব আপুদের একটু একটু কাজ শিখে রাখা ভালো। কোনো কাজে ছোটো না। আপনি যে কোনো কাজ শিখবেন, আপনার কোনো এক সময় হয়তো কাজে লাগতে পারে, আপনার না লাগুক আপনার মেয়ের জন্য হয়তো কাজে লাগতে পারে। ছোটো ছোটো জামা বাচ্চাদেরকে, বাবুদেরকে ছোটো ছোটো জামা সেলাই করে দিতে পারবেন। একটা পারলে, একটা শিখলে, একটা দেখলে আপনি নিচ থেকে 10টা বানাতে পারবেন। এই যে আমি দেখেন মেশিনের উপরের পাত্তার মধ্যে রেখে ঘষে নিলে আয়রনের থেকেও ফিনিশিংটা অনেক সুন্দর আসে। আমি প্রায় কাজে এরকম করি। মাশাআল্লাহ আমারগুলো অনেক সুন্দর হয়। আশা করি সবাই পাশে থাকবেন, নতুন বলে কেউ অবহেলা করবেন না। আমরা একটু একটু কাজ পারি দেখে তো আপনাদের দেখাতে চলে আসি। আপনারাও শিখতে পারবেন, আমাকে ফলো করে পাশে